ও গো নবী ডেকে নাও আমায় সোনার মদিনা। একটু জোরে বলুন, মদিনা যেতে চান? যারা যেতে চান একটু হাতটা উঠিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। কে ও গো নবী ডেকে নাও আমায় সোনার মদিনায়, আমায় সোনার মদিনায়। কে তুমি বিনে যে আমায় কোথাও ভালো লাগে না। ও গো নবী ডেকে নাও আমায় সোনার মদিনায়, আমায় সোনার মদিনায়। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একবার মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। যে কবরে যখন যাব, সবাই কবরে যাবেন না? না কেউ যাবে না? দুনিয়া থেকে যাবে? আছে এরকম কেউ মানুষ? দুনিয়াতে এমন কোন মানুষ জন্ম নিয়েছে পরবর্তীতে জন্ম নিবে না? কখনো নিবে না। যে সারা জীবন দুনিয়াতে থাকবে, কখনো মারা যাবে না। এ ব্রাদার, সকলকে কবরে যেতে হবে। তবে এটা নিশ্চিত যে সকলে যে কবরে যাবে এটা নয়। এমনও মানুষের মৃত্যু হয় যার কবর হয় না। হয় না? হয় না? কাউকে যদি বাঘে ছিঁড়ে খেয়ে নেয়, ওর কবর হবে? হবে না। এমনও মানুষ সমুদ্রতে মারা গেল, ওর কি কবর হবে? না, হয় না। অনেক মানুষের আল্লাহ রাব্বুল আলামিন এমন মৃত্যু কারো না দাও যে কাফন দাফন না হয়, কবর না হয়, জিয়ারত না হয়, জানাজা না হয়। এমন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির না দাও। সকলে বলুন আমিন। তাই কবি বলছে যে কবরে যখন যাব, ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন যাব তো তোমার দিদার পাবো। নবী পাকের দিদার হবে না কবরে? আর তাদের জন্য দিদার হবে না যারা নবীকে মুর্দা বলেছে দুনিয়াতে। যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তারা নবীকে চিনতে পারবে না কবরে। ব্রাদার, তারা হা হা লাদরি বলে দিবে। তাই কবি বলছে যে কবরে যখন যাব তো তোমার দিদার পাবো, তো তোমার দিদার পাবো। আর কি? আর দাঁড়িয়ে সালাম জানাবো, খুশির সীমা রবে। ও গো নবী ডেকে নাও আমায় সোনার মদিনায়, আমায় সোনার মদিনায়। এবার বাপ কবি কি বলছে कि अहले ईमान जारा, या रसूल अल्लाह, कि अहले ईमान जारा তোমায় দিয়েছে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে কারো? আহলে ঈমান যারা, আহলে ঈমান মানে ঈমান ওয়ালা, যারা ঈমান ওয়ালা তারা কি নবী পাককে চিনেছে তারা। কে আহলে ঈমান যারা তোমায় পেয়েছে তারা, তোমায় পেয়েছে তারা। কে তুমি মোদের সাহারা,
নাও আমায় সোনার মদিনায়, আমায় সোনার মদিনায়। এবার কবি কি বলছে? কে তোমায় যে জন পেলো ইয়া রাসূলুল্লাহ, তোমায় যে জন পেলো সেই জন ধন্য হলো, সেই জন ধন্য হলো। আপনারা ধন্য মনে করেন না? নবী পাকের নিজেকে ধন্য মনে করছেন অবশ্যই ব্রাদার। আর আমরা গর্বিত যে নবী পাকের আমরা উম্মত হতে পেরেছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা মান্যকারী ব্যক্তি। এ ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আপনারা আমি আমরা কি করব? নিজের কিসমতে আমরা নাজ করি, নিজের কিসমতে আমরা কি করি ব্রাদার? নাজ করি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিজের হাতে আমরা ব্রাদার থামে আছি। এ ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে ৭৩টা ফিরকা হবে, ৭৩টা দল হবে। এ ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, ৭২টা জাহান্নামে চলে যাবে, একটি দল জান্নাতে যাবে। আর ওটা অন্য কোনো দল নয়, ওটা হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবীর মান্যকারীরা এবং আমার আহলে বাইতের মান্যকারীরা, আমার আহলে বাইতের সঙ্গে যারা মুহাব্বত রাখবে, যারা প্রেম প্রীতি রাখবে, যারা ভালোবাসা রাখবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যারা অটুট কায়েম থাকবে, আমি নবী মুস্তাফা তাদের জন্য জান্নাত ঘোষণা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কবি বলছে কে তোমায় যে জন পেলো সে জন ধন্য হলো, সে জন ধন্য হলো। আর কি? আর দোজখ হারাম হলো, জান্নাত হলো ঠিকানা। ও গো নবী ডেকে নাও আমায় সোনার মদিনা, আমায় সোনার মদিনা।